কোন মামি বলে যে তার ভাগ্নের বিয়ে হয়ে গেলে মামি আধল্যাংটা হয়ে রাস্তায় ঘুরবে? কোন মামি বলে? হু ইজ দ্য মামি? নেশন ওয়ান্টস টু নো হু ইজ সি। মানে ননদের ছেলে, তার মানে ধরো আমার বোনের ছেলে বা আমার দিদির ছেলে বা আমার ননদের ছেলে, এদের মধ্যে কোনো ফারাক আছে? দুটোই আমার সন্তান। সে আমার ননদের ছেলে সম্পর্কে ভাগ্নে, আর আমার বোনের ছেলে বা দিদির ছেলে আমার বোনপো। নামটা শুধু দুটো আলাদা সম্পর্কের, জিনিসটা তো সেই একই ব্যাপার। কোন মামি ভাগনার বিয়ে হলে বলে কিনা আমি আধল্যাংটা হয়ে ঘুরবো? এটা কেবলমাত্র ঘোড়াই বলতে পারে। শুনছি নাকি আশপাশ থেকে ঘোড়া তার পরিবারকে বলে রেখেছে সামাল দেওয়ার জন্যে, যে সোশ্যাল মিডিয়াতে ভিউজ কামাচ্ছে, ঘোড়াকে আর তার ভাগ্নেকে যুক্ত করে মিথ্যে মিথ্যে কন্ট্রোভার্সি হচ্ছে পয়সা ইনকামের জন্যে, ঘোড়াকে বদনাম করছে মানুষজন। ও মা, ঘোড়ার পরিবার মেনে নিয়েছে, আবার এই ভেড়াও মেনে নিয়েছে। আমরা এই জিনিসটা বুঝতে পারছি না। এই যে আমাদের কাছে যেগুলো আছে, তাহলে কি এই জিনিসগুলো এখনো পর্যন্ত ভেড়ার হাতে পুরোপুরিভাবে যায়নি? কি বলো বন্ধুরা? সমাজের তো আমরা মানুষ, সমাজবদ্ধ জীব তো আমরা মানুষ। তোমাদের মানুষদের কি উচিত সমাজবদ্ধ জীব হয়ে এই যে ঘরে ঘরে পরকীয়া ছড়িয়ে যাচ্ছে, পরকীয়ার জন্য এক সমাজ তো নষ্ট হচ্ছেই, পরিবার নষ্ট হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, সন্তানদের ক্ষতি হচ্ছে। এই যে মামি, এই যে ঘোড়া মামি, তার অল্প বয়সী 10 বছরের ছোট ভাগ্নের কচি মাথাটা চিবিয়ে খাচ্ছে। এক্স্যাক্টলি আজকে এইভাবে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, কারণ ঘোড়ার একটা ভয়েস পাবলিক হয়েছে, তোমরা শুনতেই পাচ্ছ। ঘোড়া নিজেও বলছে যে যতক্ষণ না পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কিছু হচ্ছে, মানে দুর্ঘটনা কিছু ঘটছে, ততক্ষণ পর্যন্ত ঘোড়া বুঝতে পারছে যে এটা বিরাট বড় খারাপ জিনিস হচ্ছে। তারপরেও ঘোড়া আসক্ত হয়ে গেছে ভাগ্নেতে। কোন মামি 10 বছরের ছোট ভাগ্নের সাথে এরকম নোংরামি করতে পারে? কোন মামি? সে তো সন্তান। সন্তান যদি ভুল পথে যায়, মায়ের উচিত একটা থাবড়া মেরে, একটা থাপ্পড় মেরে সঠিক পথে চালনা করা, ঠিক কি না? সেই জায়গায় দিনের পর দিন এই ঘোড়া স্বীকার করছে, সে জানে এটা নোংরামি, কিন্তু শরীরের এই যে চাহিদা মেটাবার জন্য। ঘোড়া কিন্তু বিবাহিতা, ভেড়া আছে তার বাড়িতে, কিন্তু ভেড়ার প্রতি ঘোড়ার কোনো ইন্টারেস্ট নেই। ভেড়াকে ঘোড়া ধরে রেখে দিয়েছে শুধু সম্পত্তির লোভে, ওই যে লজটার লোভে। আর এদিকে গাধার প্রতি ঘোড়ার হচ্ছে একটা আলাদা রকম টান, শারীরিক টান। ঠিক আছে, এর ফল কি হতে পারে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর হতে পারে? যেখানে নিজেই বলছে যে গাধা নাকি ঘোড়াকে বলেছে যে গাধা নাকি ছোটোবেলা থেকেই তার অন্য মেয়ে রোচে না, মামি ছাড়া অন্য মেয়ে রোচে না, মানে 14 বছর বয়সের পর থেকেই মামি ছাড়া রোচে না। আর সম্পর্কটা আরও গাঢ় হয়েছে কবে থেকে? শুনতেই পেলে যখন মারুর সাথে দীঘায় যায়। তার মানে তোমরা বুঝতেই পেরে গেলে যে আমাদের তরফ থেকে বারবার একটা কথা বলা হচ্ছিল যে দিনের পর দিন মারুকে ও কালো মেল করে যাচ্ছে মারুর মুখটা বন্ধ করার জন্যে, এবং মারুকে যে লাল জল ভরপেট খাইয়েছিল যাতে মারু সেই সময়কার কিছু মনে রাখতে না পারে, স্মরণে না থাকে, এবং রাতের বেলা মারু যখন ভরপেট জল খেয়ে সেন্সলেস হয়ে ঘুমাচ্ছে, তখন সেই সেন্সলেস হয়ে পড়ে থাকছে, সেই অবস্থায় কে থাকছে? ভাগ্নে মদন, তার সাথে আছে ঘোড়া মামি। ঠিক আছে, তো এই ভাগ্নে মদনার সাথে কি করেছে এই মামি? ফুলসজ্জা করেছে। আর এত টান লেগে গেছে, না 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 আমার কথা না, ঘোড়ার বলা কথা। সেই টান ঘোড়া 4 বছর ধরে পুরো চিপকে গেছে, মানে সেই ফেভিকলের মতো পুরো চিপকে গেছে, ছাড়ানো যাচ্ছে না। ঘোড়া জানছে যে কোনো একটা দুর্ঘটনা, হ্যাঁ গো বন্ধুরা, একটা না একটা দুর্ঘটনা না ঘটলে না এই ধরনের নোংরামি না কেউ কখনো ছাড়ে না, দেখবে কারুর না কারুর একটা ক্ষতি হবে এইরকম ধরনের। কারণ অল্প বয়সে 10 বছরের ছোট ভাগনা, মামির থেকে 10 বছরের ছোট, তার মানে ভাগনার জীবন এখন পড়ে আছে, ভাগনা অবিবাহিত। কিন্তু যখন এই মামির তো বয়স বাড়ছে, মামি অলরেডি 10 বছরের বড়, তাহলে সেই বয়সের যে ডিফারেন্সটা আছে, সেই বয়সে মামির যখন শরীর শুকাতে শুরু করবে, তখন ভাগনার টান মামির প্রতি কমতে থাকবে। এটা খুব স্বাভাবিক, কারণ ভাগনার সাথে মামির রিলেশন তো আর ভালোবাসার রিলেশন হয় না। এই রিলেশনটা হচ্ছে কি শারীরিক রিলেশন। এই শারীরিক রিলেশনটা কতদিন থাকবে? একটা সীমাবদ্ধ থাকবে টাইম পর্যন্ত। তারপর কি হবে না, ভাগ্নে মামির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, এবং ভাগ্নে তখন অন্য টানে যাবে। যখন ভাগ্নের টান কমবে না, ভাগ্নে তো ছোটো বয়স, ভাগ্নের শারীরিক টান থাকবেই, বা এটা বিজ্ঞান বলছে। তো সেই হিসেবে
তখন কিন্তু এই মামির তরফ থেকে মামিও বলছে যে ভাগ্নের বিয়ে হয়ে গেলে মামি আধল্যাংটা হয়ে ঘুরবে এবং একটা দুর্ঘটনার কথা বলছে। আর কি দুর্ঘটনার ইঙ্গিত করতে চাইছে আমরা সবাই খুব ভালো করে জানি এই রকম ধরনের কেসে কি ঘটনা হয়ে থাকে। কারণ মারাত্মক জিনিস, স্বামীকে ঠকিয়ে স্বামীর চোখে ধুলো দিয়ে দিনের পর দিন নিজের ননদের ছেলের সাথে যে নোংরামি করে বেড়াতে পারে এবং অন্যের কাছে কনফেস করতে পারে, তার মানে চিন্তা করো এই যে গ্রুপের কথা বলা হচ্ছে, এই গ্রুপের মধ্যে এই যে ঘোড়াও ছিল, এই ঘোড়া দিনের পর দিন সেই গ্রুপের মধ্যে কনফেস করেছে, নিজেকে জানিয়েছে, বলেছে, তার জন্যই কিন্তু আজকে ঘোড়া প্রশাসনের দ্বারস্থ হতে পারছে না। এই তো বলছে যে আমার নামে বলা হচ্ছে, ঘোড়া কেন চুপ আছে? কারণ ঘোড়া নিজেও জানে যে গ্রুপের মধ্যে এইগুলো ঘোড়া এক্সাইটমেন্ট, অতিরিক্ত এক্সাইটমেন্ট যখন চলে আসে না, এক্সাইটমেন্টের বসে ঘোড়া তখন সব উগলে দিয়েছে। যখন ভাগ্নে মদন ঘোড়ার মাথা ভর্তি সিঁদুর, তোমরা দেখেছিলে, যখন সিঁদুর লেপে দিয়ে গেছে না, তখনই ঘোড়া এক্সাইটমেন্টের চোটে গলগল করে সব গ্রুপের মধ্যে বলে ফেলেছে। এইবার গ্রুপের মধ্যে বলে রাখা মানে তো এখানে আর কোনো প্রাইভেসি নেই ভাই, তুমি নিজেই তোমার নিজের জীবন লিক করে দিলে, প্রাইভেসি তুমি লিক করে দিলে, সেখানে প্রাইভেসি বলে কোনো কথা থাকে না, তাই তো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিনের পর দিন যাদেরকে কালোমেল করে গেছে ভাই, তারা তো প্রতিশোধ দেবেই। তারা কি আর চুপ করে বসে থাকবে? কারণ তাদের জীবন ঘোড়া শেষ করেছে, এবার তাদের অধিকার আছে ঘোড়ার জীবন শেষ করার, যেটা এখনো হচ্ছে আর কি। সেই ব্যাপারটা, এটাতে খারাপ লাগার তো কিচ্ছু নেই, কারণ ঘোড়া দিনের পর দিন প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে গেছে। টিনার বেলায় ক্ষান্ত হয়নি, ম্যান্ডি ছেড়ে দাও, যখন সংসার করতে এলেও তখনও পর্যন্ত সেই একই ব্যাপার। এখনও পর্যন্ত ঘোড়া, এই যে ঘোড়া বলছে বারবার যে আমি আমার এই ধরনের প্রশ্নের কোনো ক্লারিফিকেশান দেব না, দেবে কিভাবে? ক্লারিফিকেশান দেবার মতো মুখ থাকলে তবে তো দেবে। আজ একদিন প্রত্যেকের চরিত্র সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করেছে, আজকে নিজের দম নেই সত্যি কথাটা মুখ দিয়ে বলার, কারণ আজকে ওর চরিত্র নিলাম হয়ে গেছে বাজারে, ও নিজে নিলাম করে দিয়েছে। আজকে ঘোড়ার চরিত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, যে স্ট্যাম্প মারা মামি আর ভাগ্নে মদনের সম্পর্ক স্ট্যাম্প মারা হয়ে গেছে, ঠিক আছে? এবার ঘরের লোক যদি ভেড়া হয়ে থাকে, সেখানে মানুষের আর কিচ্ছু বলার নেই, পাবলিকের আর কিচ্ছু বলার নেই। কতটা জঘন্য, কতটা নোংরা চিন্তা করো। এই ঘোড়া দিনের পর দিন সতীসাধ্যীর মুখোশ পরে প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে খেয়েছে, চরিত্রের সবার চচ্চড়ি বাড়িয়ে দিয়েছে। আন্ডা বাচ্চা বয়স্ক, মানে এই ঘোড়া হামুখটা নিয়ে বাচ্চাদের পর্যন্ত চিবিয়ে খেয়েছে, মানে ডাইনির মতো বাচ্চাদের অভিশাপ পর্যন্ত দিয়ে গেছে। আর কি করছে? এই যে আমাদের হাড্ডাদার মাকে, মৃত বাবাকে, তার বউকে, মানে জঘন্যতম নোংরা কথা। এই যে বলছে না যে তোমার এই যে হাড্ডাদাকে নিয়ে যে নোংরা কথাগুলো বলছে, যে ওর এই ঠিক নেই, ওই ঠিক নেই, ও এই দেখে অভ্যস্ত, ওই দেখে অভ্যস্ত। তো তাহলে আজকে তোমরা চিন্তা করো, যেখানে নিজের ননদের ছেলে সন্তানের সমান হয়, সেখানে ঘোড়া কী করে সেই সন্তানের হাতে সিঁদুর পড়ছে, কী করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছে দিনের পর দিন, এবং নিজের বরকে ঠকিয়ে লোকের কাছে কনফেস করে যাচ্ছে সব কিছু। এমন তো নয় যে আমাদের কাছে প্রমাণ নেই, কারণ এখনকার দিনে চলতে গেলে প্রমাণ নিয়ে চলতে হবে। আর একজন যখন নিজে একটা গ্রুপের মধ্যে সব কিছু শেয়ার করে দেয়, তখন সেটা আর কখনো প্রাইভেসি থাকে না, সেটা নিজেই পাবলিক করে দিয়েছে। অতএব সেই পাবলিক করার জিনিস আর প্রাইভেসি বলে কোনো কথা থাকে না তার মধ্যে। তাহলে প্রত্যেকের কাছে আমাদের আছে, আমরা তো দেখতে পাচ্ছি জিনিসগুলো, নোংরামিগুলো দেখতে পাচ্ছি। তাই আজকে বুক চিতিয়ে বলতে এসেছি কথাগুলো, যে একটা মা কতটা নিকৃষ্ট হলে আজকে ঘোড়া তো সন্তানের, নারীর নামের কলঙ্ক, মাতৃত্বের কলঙ্ক। আজকে তো প্রত্যেকটা মানুষ ঘোড়াকে বলে যাবে, সেই জন্যই বোধহয় ভগবান ওর কোলে সন্তান দেয়নি, কারণ সন্তান আর মায়ের যে সম্পর্ক, সুমধুর সম্পর্ক, পৃথিবীর সব থেকে বড় সম্পর্ক, যার উপরে আর কোনো সম্পর্ক হয় না, সেই সম্পর্কে কালিমা লিপ্ত করেছে ঘোড়া। তাহলে সেই ঘোড়া ভগবান তো তাকে সেরকম দেখেই দেবে, বুঝেই দেবে। তাহলে তোমরা বুঝতে পারছো, দিনের পর দিন নিজের পরিবারটাকে পর্যন্ত শেষ করছে। এমনকি তোমরা এটাও শুনেছো যে ভাগ্নিকে পর্যন্ত প্রেমের দিকে ঠেলে দিয়েছে। কেন না, আজ থেকে 2-3 মাস আগে একটা ভিডিও দেখবে, ওই নগর ঠাকুরের ওখানে একটা মেলা হয়েছিল। তো সেই মেলা অনুষ্ঠানে এই ভাগ্নে মদন, মামি, ঘোড়া মামি আর তার ভাগ্নি গেছিল। সেই যে কেমিস্ট্রি চোখের, এই যে চোখের চাউনি, সেখানেই তোমরা সব বুঝতে পেরে যাবে, যে দেখলে বুঝতে পেরে যাবে যে ভাগ্নি পর্যন্ত জানে, এবং ওই ভাগ্নির যে নরম জায়গা, মানে প্রেমের জায়গা, ওটাকে ঘোড়া হাত করে নিয়েছে। একটা কথাও তোমরা শুনেছিলে, এটাও ভাইরাল হয়েছে ঘোড়ার নিয়ে, যে ঘোড়া নিজে বলছে যে আর বলো না, ভাগ্নিটা প্রেম করতে যাবে, সেখানেও আমাকে সঙ্গে নিয়ে যাবে। তার মানে নিশ্চয়ই ভাগ্নিকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে, যেটা ঘোড়া হাতে ক্যাপচার করে নিয়েছে। এবং ভাগ্নিকে ধরে রাখা মানে ভাগ্নেকে নিয়ে ঘোড়া আচ্ছাভাবে খেলা খেলতে পারবে, বোঝাতে পারছি? কারণ ভাগ্নির দুর্বল জায়গা, কারণ ঘোড়ার তো এটাই কাজ।
সবার বাড়িতে গিয়ে গিয়ে ভালোবাসার নাম করে দুর্বল জায়গাগুলো ক্যাপচার করে নেয়, তারপর সেগুলো দিয়ে কালোমেল করে। ঠিক ভাগ্নিকেও তাই করেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভাগ্নি সব জানে তার দাদার সাথে তার মামির কি সম্পর্ক, এবং হয়তো ভাগ্নিও হেল্প করে। বুঝতে পেরেছো? এটা তোমরা চাউনি দেখলে বুঝতে পেরে যাবে। আর আজকের দিনে দাঁড়িয়ে তো ঘোড়া নিজের মুখে বলছে, তোমরা সবাই শুনে নিলে। বুঝতে পারলে তো? মানে চিন্তা করো, মানে মা সন্তানের সম্পর্কের একটা চূড়ান্ত গালি, চূড়ান্ত গালি সমাজকে শেষ করে দিচ্ছে। মানে একটা কচি অল্প বয়সের ছেলে নিজের সন্তান সমভাগ্নে তাকে চিবিয়ে শেষ করে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো সমাজ কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে? এরা হচ্ছে সমাজের এক একটা কিট, নরকের কিট। এরা হচ্ছে সমাজের মানুষের নামে একটা কালা ধাব্বা। বুঝতে পেরেছো? তোমরা সব কিছু দেখতে পাচ্ছ চোখের সামনে। এখনও পর্যন্ত ঘোড়ার পরিবারকে ঘোড়া টুপি পরিয়ে রেখে দিয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা খেলছে। কিরে ঘোড়া, বন্ধুরা তোমরা কি বলো? জায়গা মতো পৌঁছে দিলে হয় না? জায়গা মতো পৌঁছে দিলে হয় না? কারণ দেখো সমাজ না, কারণ ভাগ্নেটাও তো যুক্ত আছে, তারও তো বয়সটা অল্প। আসলে কি জানো তো, সব এই শুধু মামিকে দোষ দিলে হয় না, ভাগ্নেটাও হচ্ছে আচ্ছা শয়তান, আচ্ছা জানোয়ার। তার জন্য একটা সন্তান হয়ে মায়ের দিকে নজর দিয়ে টাকা, দেখো মা রূপী মামি তো ছেড়ে দাও, নচ্ছার নরকের কিট, সে তো তার নিজের স্বামীকে ধোকা দিচ্ছে। স্বামীকে ধোকা দিচ্ছে। আর এইদিকে এই নচ্ছার এই যে এ তো কচি খোকা নয়, যথেষ্ট বয়স হয়েছে, অ্যাডাল্ট, 18 আপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নোংরা ছেলেটা, এর মা বাবার উচিত ছিল না যে আচ্ছা করে বেঁধে পেটানো, বেঁধে পেটানো, যে কিনা দিনের পর দিন পরের বইয়ের সাথে, নিজের মামির সাথে, বাপরে বাপ, চিন্তা করতে পারছো কতটা পজেসিভ? যে মামি মামা মামিকে নিয়ে ফটো তুলবে, কি মামা মামিকে আদর করবে, কি মামা মামিকে কি করবে, সেটাও ভাগ্নে ঠিক করে দেবে যে না মামার সাথে নয়, তুমি আমার সাথে। মানে চিন্তা করতে পারছো? এটা নাকি আমাদের হিন্দু সমাজ। আর এই হিন্দু সমাজে এই ঘোড়ার মতো মামিরা থাকলে বুঝতে পারছো সমাজের হালটা কি হবে? এরকম মামি ঘোড়াকে দেখে গজিয়ে গজিয়ে উঠবে, আশেপাশে গজিয়ে উঠবে, কিলবিল কিলবিল করে লতা পাতার মতো গজিয়ে উঠবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ঘোড়ার আসল খেলা, যার জন্য ঘোড়া কমেন্ট বক্স অফ করে দিচ্ছিল, যার জন্য ঘোড়া মানে কি বলবো, যার জন্য ঘোড়া বুঝতে দিচ্ছিল না যে ঘটনাগুলো কি হচ্ছে। খেলা তো ঘোড়া খেলছে, এত দিব্যি আছে কি করে ঘোড়া, তাই না? এই হচ্ছে ঘটনা। তুমি তো বুঝতেই পারলি, তন্দ্রার নাম করে বললো ভাগ্নে সব কন্ট্রোভার্সি দেখে, ওই জন্যই তো বললো যে তন্দ্রা আমার বাপের নাম জানলো কি করে। তখন বললো না ঘোড়া যে বাপে তোর বাপ দেখবি একদিন তোকে দূর করে দেবে, তখন বললো না যে দেবে দেবে তাতে কি আছে। তার মানে বুঝতে পারছো মামি নিজে স্বীকার করছে যে আমার ডেসপারেসি দেখে ও ডেসপারেট হয়ে গেছে। তার মানে মামি নিজে স্বীকার করছে, ঘোড়ার নিজে স্বীকার করছে যে ঘোড়া ডেসপারেট, তবে কিনা ছেলেটা ডেসপারেট হচ্ছে। ঘোড়ার ডেসপারেসি দেখে ছেলেটা ডেসপারেট হচ্ছে। তার মানে একটা মায়ের উচিত সন্তানকে একটা থাপ্পড় মেরে সিধে করে দেওয়া। সেই জায়গায় ঘোড়া ওই ছেলেটার কচি মাথাটাকে চিবিয়েছে। আর এই ছেলেও তেমনি ছোটো লোক, নচ্ছার, মানে একবারে ইতর যাকে বলে, তবে কিনা মা সম মামির সাথে শুয়ে বেড়াচ্ছে। বুঝতে পেরেছো? এই ছেলের সঙ্গে যদি ভবিষ্যতে কোনো মেয়ের বিয়ে হয় তার জীবন তো পুরো শেষ। আর এই নচ্ছার ঘোড়া এ তো সমাজের কলঙ্ক, এ তো নরকের কিট। বুঝতে পেরেছো? এ লজ্জা ঘেন্না হায়া মানে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, যার জন্য আজকে এখনও ওয়াইটিতে মুখ দেখিয়ে বেড়ায়। তো মুখ লুকিয়ে বেড়ানো উচিত, ঘরের কোণে মুখ গুজে বসে থাকা উচিত। আর আজকে দেখো মুখ এরকমভাবে বসে লোকের পিন্ডি চটকে বেরিয়েছে। এতদিন টিনার পিন্ডি চটকে গেছে, এতদিন কণিকার পরিবারের পিন্ডি চটকে গেছে, কণিকার বাচ্চা মেয়েটা ডিএনএ টেস্ট করতে বলেছে, প্রত্যেক বাচ্চার মৃত্যু কামনা করেছে। এখনও পর্যন্ত হারদাদার মাকে নিয়ে, তার মৃত বাবাকে নিয়ে, তার বউকে নিয়ে কাকে না কাকে বলেছে, প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরি পার্সনকে নিয়ে তাদের চরিত্রের চচ্চড়ি বানিয়েছে। আর আজকে দেখো ঘোড়ার অবস্থা, নিজের ভাগ্নের সাথে শুয়ে বেড়াচ্ছে। বদমাস কোথাকার, অসভ্য, নির্লজ্জ, বেহায়া কোথাকার। মাতৃত্বের মর্ম বোঝে না, নারীত্ব তো দূরে, মাতৃত্ব তো দূরের কথা, নারীত্বের কলঙ্ক তুই একখানা। বুঝলি? নারীত্বের কলঙ্ক। তোর মতো মেয়েদের মাথায় ঘোল ঢেলে না গোটা পাড়া বেরানো উচিত, গোটা পাড়া ঘোরানো উচিত, আর কিছু না। বাকি কর্মফলের সাজা তো তোকে ভগবান দেবে, দেখবো তো আমরা। কেউ এর মরণ কামনা করবে না, কেউ কিচ্ছু করবে না, একে দেখবো এ বেঁচে থাকুক, ভগবান ওকে কীভাবে শাস্তি দেয়। খুব শরীরের মানে চাহিদা না, নিজের সন্তান সম ভাগ্নের সাথে শোবার খুব মানে একবারে শুয়ে তাকে শেষ করে দিচ্ছিস, দেখবো তোর ওই শরীরটার কী হাল হয়, ভগবান তোর ওই শরীরটাকে কী করে। আসল দিক তো তোর মেরে রেখে দিয়েছে। আসলে কি বলো তো বন্ধুরা, এই যে আসল দিকটা ওর মেরে রেখে দিয়েছে না, ওর কোলটা ফাঁকা না, এটার মর্মও বুঝবে না। কেন বলো তো?
একটা সন্তান থাকলে সেই সন্তানকে লুকিয়ে বা সন্তানের পরিচর্যা করে এই নোংরামি করা কখনো নারীদের পক্ষে সম্ভব চট করে হয়ে ওঠে না। এই নারী এতটাই নোংরা যে কিনা দিনের পর দিন অন্য নারীদের বিশ্লেষণ করে গেছে এইভাবে, আজকে এর ক্ষেত্রেও তো বর্তায় জিনিসটা। তার জন্যই আজকে একটু সুবিধে এই নোংরামিগুলো করার জন্য। ভেড়া বেরিয়ে যাচ্ছে, মাঠ ফাঁকা, ঘোড়া গাধাকে নিয়ে খেলে বেড়াচ্ছে, হা 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 খেলে বেড়াচ্ছে, এটাই ওকে সাজে। আর ও না, ওর জন্য এটা পারফেক্ট। মুখটা দেখেছো, মুখটা দেখেছো, সে ওই জায়গার মেয়েদের মতো দেখতে লাগে, বলি না ওই জায়গার মেয়েদের মতো। মানে কোথাকারের বলো তো, কোথাকারের বলো তো, একদম নিকৃষ্ট লেভেলের, মানে যারা ওইভাবে খায়। আমি এটা বলছি না যে লালবাতি জলা এরিয়ার মেয়েরা তারা শরীরে শ্রম দিয়ে খায়, কিন্তু কিছু মেয়ে ছেলে আছে না যারা সংসারের নাম করে দিনের পর দিন ওই রকম চাহিদা মেটানোর জন্য অন্য পরপুরুষ ধরে ওরকম ধরনের সংসার ভেঙে, পরের সংসার ভেঙে সব কিছু নোংরামি করে বেড়াচ্ছে, তাদের মতো, সেই নোংরা মহিলাগুলোর মতো এই ঘোড়া, তাদের মধ্যে কোনো ফারাক নেই। আর রইল পরে যারা শরীর বেঁচে খায়, ভাই তারা তো শ্রম দেয়, তাদের জন্য সরকার আলাদা ঠিক করে রেখে দিয়েছে, তারা তার পারিশ্রমিক পায়, তারা পেটের দায়ী করে। আর এ করে এর চাহিদার জন্য করে, এ চাহিদার জন্য তারা পেট চালাবে বলে শরীর বেচে তারা, আর এ করে এর চাহিদা মেটাবার জন্য। এর চাহিদা আর কেউ মেটাতে পারছে না, শেষে কে মেটাচ্ছে? ননদের ছেলে। ছি 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 ঘোড়া ছি। যাই হোক বন্ধুরা, চলো, সরি ভিডিওটা আমি এতটা ডিটেলসে এরকমভাবে কখনো করিনি, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। এইভাবে প্রত্যেকটা নারীকে এই ঘোড়া ছিঁড়ে খেয়েছে, প্রত্যেকটা মানুষকে, বাড়ির বয়স্ক গুরুজন মানুষগুলোকে সোশ্যাল মিডিয়াতে এনে তাদেরকে ভার্বালি কী করে গেছে, দিনের পর দিন উলঙ্গ করে গেছে, একটা একটা করে বস্ত্র খুলে নিয়েছে একটা মেয়ে হয়ে। তাহলে কেন বলবো না বলো তো আজকে এই কথাগুলো, কেন বেরোবে না বলো? তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।